একবার কল্পনা করুন আপনি বাসায় বসে আছেন, ল্যাপটপ অন, কফির মগ আপনার পাশে এবং আপনি ক্লায়েন্টের সাথে জুম মিটিংয়ে কথা বলতেছেন, কথা বলে ডিল ক্লোজ করতেছেন এবং আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকতেছে। কি মনে হচ্ছে এটা সিনেমা অথবা নাটকের দৃশ্য, তাই না? কিন্তু বিশ্বাস করেন এটাই ফ্রিল্যান্সিং। হ্যালো এভরিওয়ান, দিস ইজ আবু বকর সিদ্দিক, ওনার অ্যান্ড সিইও অফ ওয়েবরিডেন্স। আজকের এই ভিডিওতে আমি একেবারে বিগিনারদের জন্য ফ্রিল্যান্সিংয়ের জগতে হাঁটতে শেখাবো। কোথা থেকে শুরু করবেন, কিভাবে শুরু করবেন, কোথা থেকে কাজ পাবেন এবং কিভাবে আয় করবেন। অ্যান্ড আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন কিভাবে আপনি আপনার প্রথম ক্লায়েন্ট। তাই চা কফি নিয়ে বসে পড়ুন, কারণ আজকের এই ভিডিওটি বদলে দিতে পারে আপনার ফিউচার ক্যারিয়ার। চলুন শুরু করা যাক মূল বিষয় থেকে। হোয়াট ইজ ফ্রিল্যান্সিং? অনেকেই হয়তো নাম শুনেছেন কিন্তু জানেন না ফ্রিল্যান্সিং আসলে কি। ফ্রিল্যান্সিং হচ্ছে স্বাধীনভাবে কাজ করা। আপনি কোনো অফিসে 9টা থেকে 5টা পর্যন্ত কোনো জব করছেন না, আপনি ক্লায়েন্টের সাথে কাজ করছেন অনলাইনে প্রজেক্ট অনুযায়ী। ফ্রিল্যান্সিংয়ে অনেক ধরনের সেক্টর রয়েছে, যেমন ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, কন্টেন্ট রাইটিং, ভিডিও এডিটিং। এই তালিকা অনেক লম্বা। ধরুন আপনি একজন কন্টেন্ট রাইটার, আপনি আপনার ক্লায়েন্টের জন্য ওয়েবসাইটে কন্টেন্ট আর্টিকেল লিখছেন, কাজ শেষ, ক্লায়েন্ট খুশি, টাকা পাঠালো এবং আপনার নতুন প্রজেক্ট, নতুন চ্যালেঞ্জ। অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সারদের কোনো বস নেই, কিন্তু ক্লায়েন্টই হয়ে যায় ফ্রিল্যান্সারদের বস। তবে তফাৎ হলো আপনি কার সাথে কাজ করবেন এটা আপনি ডিসাইড করবেন। আর সবচেয়ে বড় কথা, বস ছাড়া অফিস ঘরের মধ্যে অফিস। কিন্তু শুনতে যতটা সহজ মনে হয়, করতে ঠিক ততটাই কঠিন। কিন্তু ধৈর্য এবং রেগুলার চর্চা থাকলে কোনো কিছুই অসম্ভব নয়। এখন কথা হচ্ছে আপনি কেন এই পথে হাঁটবেন, ফ্রিল্যান্সিং কেন হতে পারে আপনার ফিউচার ক্যারিয়ার। অ্যাকচুয়ালি বাংলাদেশে ফ্রিল্যান্সিংয়ের একটা সুনাম গড়ে উঠেছে। শুধু ঢাকা নয়, রংপুর, চট্টগ্রাম এবং বিভিন্ন প্রত্যন্ত গ্রাম থেকেও ছেলেমেয়েরা ফ্রিল্যান্সিং শিখে ইনকাম করছেন। আপনি ফ্রিল্যান্সিং শিখবেন কারণ দেশে চাকরি পাওয়া খুব কঠিন, সময়ের স্বাধীনতা অথবা নিজে কিছু করতে চাওয়ার মন মানসিকতা, তাছাড়া ঘরে বসে আয় করার সুযোগ এবং আপনার প্যাশনকে প্রফেশনে রূপ দিতে পারবেন। এবং সবচেয়ে বড় কথা হলো ফ্রিল্যান্সিং শেখা যায় ইন্টারনেট থেকেই একদম ফ্রিতে। আপনাকে কোনো জায়গায় কোর্স করতে যেতে হবে না, আপনার শুধু লাগবে ইন্টারনেট কানেকশন এবং শেখার মন মানসিকতা। ভাবুন তো, আপনি ঘুম থেকে উঠে নিজের সময় অনুযায়ী কাজ করছেন, কোনো বস নেই, অফিসের চাপ নেই, ট্রাফিক জ্যাম নেই, শুধু আছে মেধা এবং আপনার কাজ। এটাকে আপনার জীবনের লক্ষ্য হতে পারে। ধরে নিলাম আপনি ফ্রিল্যান্সিং শিখবেন, তাহলে কোন স্কিলগুলো শিখবেন? 2025 সালে কোন স্কিলগুলো হটকেকের মতো চলছে? সবচেয়ে চাহিদা সম্পন্ন স্কিলগুলো হলো ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, ইউএক্স/ইউআই ডিজাইন, এসইও অ্যান্ড ভিডিও এডিটিং। আমি প্রথমে ওয়ার্ডপ্রেস ডিজাইন দিয়ে শুরু করছিলাম, তারপরে ডেভেলপমেন্ট শিখেছি। আপনি চাইলে এটা দিয়েও শুরু করতে পারেন, কিন্তু একটা কথা মাথায় রাখবেন আপনি স্কিল শেখার ক্ষেত্রে, সেটা হলো কোনো সময় আপনি 4-5টা স্কিল একবার শিখতে যাবেন না। আপনি যে কোনো একটা স্কিল শিখবেন, তাহলে মন দৃঢ় করে স্কিল শেখা শুরু করে দিন, আপনি পারবেন। আপনি স্কিল বেছে নিলেন, এখন সময় এসেছে শেখার। কোথা থেকে শিখবেন চলুন জেনে নিয়ে জনপ্রিয় কিছু মাধ্যম কোথা থেকে আপনি এই স্কিলগুলো শিখতে পারবেন। আপনি ইউটিউব থেকে শিখতে পারবেন, এটা আমার ব্যক্তিগত পছন্দ, এটা ফ্রি, আপডেটেড এবং প্রচুর টিউটোরিয়াল রয়েছে। অথবা কোর্সেরা থেকেও শিখতে পারেন, এটা গাইডেড কোর্স এবং বিভিন্ন ক্ষেত্রে সার্টিফিকেটও প্রদান করে। অথবা আপনি ইউডুমি থেকে শিখতে পারেন, এটাতে একটু খরচ করতে হয় কিন্তু কোর্সগুলো অনেক গোছানো। আর গুগল তো আছে, যেখানে আপনি সব ধরনের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। কিন্তু একটা কথাই মাথায় রাখবেন, স্কিল শেখার সময় মাঝপথে কখনো ছেড়ে দিয়েন না। অন্তত যে স্কিলটা বেছে নিয়েছেন ওইখানে মিনিমাম 2 মাস সময় দিন, তারপর আপনি নিজের পরিবর্তনটা দেখতে পাবেন। স্কিল শেখা শেষ, প্র্যাকটিসও শেষ, এখন দরকার প্রমাণ দেখানো যে আপনি কাজ পারেন কি না। এর জন্য আপনার দরকার একটা আকর্ষণীয় পোর্টফোলিও। ক্লায়েন্ট আপনার প্রোফাইল দেখে জাজ করবে যে আপনি কাজ পারেন কি না। তাই দরকার আপনার একটা পোর্টফোলিও, যেখানে আপনার কাজগুলো সুন্দরভাবে সাজানো থাকবে। আপনি বিহেন্স, ড্রিবল, গুগল ড্রাইভ, উইক্স অথবা ওয়ার্ডপ্রেস ব্যবহার করে আপনার পোর্টফোলিও বিল্ড করতে পারবেন। এখন কথা হচ্ছে আপনি পোর্টফোলিওতে কি রাখবেন? 3 থেকে 5টা ভালো কাজ রাখবেন, আপনার নাম, আপনার কাজের ধরন এবং আপনার যোগাযোগের মাধ্যম। আর যদি পারেন একটা ভিডিও ওয়াকথ্রু দিয়ে রাখবেন, যেখানে আপনি
আপনার কাজের বর্ণনা দিয়ে একটা ভিডিও মেক করেছে এবং আপনার রিভিউ এবং টেস্টিমোনিয়াল অ্যাড করতে পারেন যদি আপনি কোনো ফ্রিতে কাজ করে থাকেন। ঠিক আছে, আপনার কাজ প্রস্তুত। এখন প্রশ্ন হচ্ছে কোথা থেকে আপনি কাজ আনবেন। চলুন জেনে নিয়ে দুটি জনপ্রিয় মার্কেট প্লেস যেখান থেকে আপনি কাজ করতে পারেন। এই জনপ্রিয় দুটি মার্কেট প্লেস হলো ফাইবার অ্যান্ড আপওয়ার্ক। ফাইবার হলো গিগ ভিত্তিক প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার অফার করে রাখবেন, ক্লায়েন্ট এসে আপনাকে কাজ দেবে। আর আপওয়ার্ক হলো আপনাকে ক্লায়েন্টকে প্রপোজাল পাঠাতে হবে, ক্লায়েন্ট জব পোস্ট করবে, ওটা দেখে আপনাকে জবে বিট করতে হবে। প্রো টিপস ফর ফাইবার: গিগে কিওয়ার্ড অ্যাড করুন যেটা ক্লায়েন্ট সার্চ করে। ডিসক্রিপশন প্রোফাইল সুন্দর করে রাখুন। গিগে ছবি সুন্দর রাখুন, ভিডিও থাকলে ইমপ্রেশন ভালো হয়। টিপস ফর আপওয়ার্ক: রেগুলার প্রপোজাল পাঠান এবং কভার লেটার কপি পেস্ট করবেন না। ছোট ছোট কাজ দিয়ে শুরু করুন এবং ক্লায়েন্টের রিভিউ দেখে বুঝে নিন যে ক্লায়েন্টটা কেমন। আপনাকে প্রথম ক্লায়েন্ট পেতে সময় লাগতে পারে, কারো ক্ষেত্রে 7 দিন, কারো ক্ষেত্রে 1 মাস, কারো ক্ষেত্রে 1 বছর সময় লাগতে পারে, কিন্তু মূল বিষয় হলো কনসিস্টেন্সি। আপনি রেগুলার কিছু না কিছু করুন, প্রতিদিন ক্লায়েন্টকে প্রপোজাল পাঠান এবং নিজেকে আপডেট রাখুন। প্রতিদিন কিছু না কিছু করুন, প্রজেক্ট রিফ্রেশ দিন, ক্লায়েন্টের মেসেজে দ্রুত রেসপন্স করেন এবং রেগুলার আপগ্রেডেড থাকুন। আমার এক বন্ধু ছিল, সে 6 মাসেও কোনো ক্লায়েন্ট পায়নি, কিন্তু তারপর 2-3টা ক্লায়েন্ট পেয়েছিল, ওইখান থেকে একটা ক্লায়েন্ট তাকে রিটেন করে নিয়েছে। তাই নেভার গিভ আপ। একটা খারাপ অভিজ্ঞতায় আপনি অনেক ক্লায়েন্ট হারাতে পারেন, তাই প্রত্যেকটা ক্লায়েন্টের সাথে আপনি প্রফেশনালি আচরণ করুন। এই ছিল আজকের পুরো ভিডিও, কিভাবে আপনি শুরু থেকে একজন বাংলাদেশি হয়ে ঘরে বসে ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন এবং আমাদের পাশে থাকুন। পরবর্তী নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ।